বন্ধুরা আজ বানিয়ে দেখাবো একটি অপূর্ব স্বাদের পিঠের রেসিপি। তার জন্য সবার প্রথমে এখানে আমাদের নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। একটি মাঝারি সাইজের নারকেল দিয়ে দিলাম কুড়িয়ে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে আমাদের এটিকে পুর তৈরি করে নিতে হবে। যখনই আঠালো একটা ভাব চলে আসবে সেই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এখানে অপর দিকে অন্যান্য জোগাড়গুলো করে নেব। 200 গ্রাম বিউলির ডাল 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়ে এর একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম। অবশ্যই কিন্তু জলটা বুঝে দেবেন, পেস্ট করার সময় অল্প অল্প জল দিয়ে এটিকে আমাদের শুকনো মতো পেস্ট করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মৌরি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো, যাতে করে বিউলির ডাল বাটাটা খুব ভালোভাবে হালকা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বিউলির ডাল বাটাটা কিন্তু কতটা ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো, আর চালের গুঁড়োর জন্য 2 টেবিল চামচ পরিমাণ মতো জল ব্যবহার করলাম। দিয়ে আবারও এটিকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। অপর দিকে আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি কিছুটা, দিয়ে এভাবে বিউলি ডালের বাটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে, যাতে করে চারিদিকটা কোটিং হয়ে যায়। সেই বুঝে আপনাদেরকে কিন্তু বড়াগুলো তৈরি করতে হবে, এতে করে আর ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। অপর দিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়ার মধ্যে আগে থাকতে সাদা তেল গরম করে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা করে বড়া। যতগুলো বড়া ধরছে আমি ততগুলোই প্রথমে দিয়ে দিচ্ছি। তো এবার একদিকটা সেট হওয়ার পর আবার অপর দিকে আমাদের উল্টে দিতে হবে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। এবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এইভাবেই আমাদেরকে এগুলোকে তুলে নিতে হবে। এবার এগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নেব। অপর দিকে আবারও গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 750 গ্রাম দুধ, সেটিকে জাল দিয়ে আমি আগে থাকতে 500 গ্রাম করে নিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটি ছোট গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, বা এটি কিন্তু দুধের পরিবর্তে আপনারা চিনির রসেও এই বড়াগুলোকে ভিজিয়ে নিতে পারেন, তবে দুধ দিয়ে ভিজালে খেতে বেশি টেস্ট হবে। তো বন্ধুরা আমি এখানে কিছুটা বড়া ভেজে রেখে দিয়েছি শুধু খাওয়ার জন্য, আর কিছুটা বড়া এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার জাল দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। নামানোর সময় কিন্তু দুধটা খুব বেশি ঘন রাখবেন না, তা না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আমি এখানে আধা ঘন্টার মতো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, দেখবেন আরও বড় বড় হয়ে যাবে। তো বন্ধুরা এবার একটি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখুন এখানে পিঠেগুলো খুবই সুন্দর তৈরি হয়েছে। তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে।